হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজ আমি দেখাবো কিভাবে অডিও ট্র্যাকের ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজকে রিমুভ করতে হয়। আমরা যারা ইউটিউবে ভিডিও করি তারা অনেকেই এই প্রবলেমটার সম্মুখীন হতে হয়। ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ডে খুবই নয়েজ থাকে, যেগুলোর জন্য ভিডিওর কোয়ালিটিটা খুবই খারাপ হয়ে যায়। অনেকে এটা নিয়ে অনেক কথা বলে যে সাউন্ডটা ভালো করে আসতেছে না, বোঝা যাচ্ছে না কথাগুলো। আমি নিজেও অনেক কিছু ভিডিও দিয়েছি যেগুলোর সাউন্ড কোয়ালিটি খুবই বাজে আসছে। অনেকে কমেন্ট করছে আমাকে যে এগুলা সাউন্ড ভালো আসছে না, সাউন্ডটা ঠিক করেন আপনি। তো তারপর আমি কি করছি, ইউটিউবে কিছু ভিডিও দেখছি যে আসলে কিভাবে নয়েজগুলোকে রিমুভ করতে হয়। আমাদের চারপাশে প্রচুর নয়েজ হয়, ঠিক আছে? তো এগুলাকে ওই নয়েজগুলোকে সাধারণত থামানো যায় না। সাপোজ আমরা নয়েজ কিছুটা কমানোর জন্য আমরা যখন ভিডিও তৈরি করব তখন আমাদের যা করা উচিত, দরজা জানালা ওইগুলোকে আমরা বন্ধ তো করবই, আর আমরা চেষ্টা করব আমাদের ভিডিওগুলা রাতে তৈরি করতে অথবা ভোরে তৈরি করতে, তাহলে আমাদের নয়েজটা মোটামুটি কম আসবে। দেন তারপরে অনেক কিছু নয়েজ থেকে যায়। সো ওই নয়েজগুলো কিভাবে রিমুভ করতে হয় আজ আমরা সেটাই দেখব। ইন্ট্রোর পরেই ফিরছি, আপনার সাথেই থাকবেন। আপনি যদি এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং তার পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে আমার নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। থ্যাংক ইউ। ওকে, এখন আমরা যে সফটওয়্যারটা ইউজ করে ট্র্যাকের ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করব সেই সফটওয়্যারটা এখন ডাউনলোড করে নেব আমরা। সেই জন্য আমরা এখন যাব ফায়ারফক্স, দেন এখানে সার্চ বক্সে লিখব অডাসিটি, দেন এন্টার। ওকে, আমাদের সামনে যে প্রথম আসবে সেটাতে আমরা যাব। এখানে ডাউনলোড অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। তারপর 5 সেকেন্ড পরে আমাদের ডাউনলোড অপশনটা চলে আসবে। ওকে, চলে আসছে আমাদের ডাউনলোড অপশন। এখান থেকে আপনি সেভে দিয়ে সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। আমি আগে ডাউনলোড করে রাখছি, সো এখন আর ডাউনলোড করছি না, জাস্ট ইনস্টল করব এখন। আর আমি ডাউনলোডের ডাইরেক্ট লিঙ্কটা আমি ডিসক্রিপশনের নিচে দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, এবার আমরা দেখব কিভাবে অডাসিটির মধ্যে অডিও ট্র্যাক থেকে নয়েজ রিমুভ করতে। সেজন্য আমরা অডাসিটিটা ওপেন করব। এখন আমরা যেই অডিওটার থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে চাই সেটাকে আমরা ইম্পোর্ট করব। সেই জন্য যাব প্রথমে ফাইল, দেন এখান থেকে ইম্পোর্ট, দেন অডিও। ওকে, আমি আমার ফাইলটা ওপেন করে নিচ্ছি। আমি আমার একটা ফাইল ওপেন করে নিচ্ছি, অডিও ট্র্যাক এটা, দেন ওপেন, দেন ওকে। ওকে, আমার অডিওটা ওপেন হয়ে গেছে। এখন আমি অডিওর প্রথম অংশটা আপনাদেরকে একটু শোনাবো যে আমার নয়েজটা কেমন শোনাচ্ছে। তার আগে আরেকটা কথা বলে রাখবো, সেটা হচ্ছে যখন আপনি রেকর্ড করবেন প্রথমে 3-4 সেকেন্ড কোনো ধরনের সাউন্ড করবেন না, একটু ওয়েট করবেন। আর এটা করার কারণ হচ্ছে আমরা যে প্রথম যে নয়েজটা পাবো কোনো ধরনের সাউন্ড ছাড়া, ওই নয়েজটা আমাদের কাজে লাগবে পরবর্তীতে নয়েজটা রিমুভ করার জন্য। তো এখন আমরা দেখব কিভাবে এটাকে রিমুভ করতে হয়। সেজন্য প্রথমে আমরা প্রথম অংশটাকে কপি করে নিব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর যাব আমরা ইফেক্টে, সরি আগে স্টপ করতে হবে। আমরা প্রথম অংশটাকে সিলেক্ট করে নিব, তারপর যাব আমরা ইফেক্টে, এখান থেকে যাব নয়েজ রিডাকশন। ওকে, এখানে আপনারা কোনো কিছু চেঞ্জ করবেন না, যেমন আছে ঠিক তেমনই থাকবে। তারপর ক্লিক করবেন এখানে গেট নয়েজ প্রোফাইল। ওকে, আমাদের এখানে ক্লিক হয়ে গেছে। এখন আমরা যা করবো সেটা হচ্ছে Ctrl+A বাটনে ক্লিক করব। এর ফলে আমাদের ফুল ট্র্যাকটা কপি হয়ে যাবে, সরি সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা আবার যাব ইফেক্ট, দেন এখান থেকে আবারও নয়েজ রিডাকশন। ওকে, তারপর আমরা ওকে বাটনে ক্লিক করে দিব।
এবার দেখুন আমার যে নয়েজের ইফেক্টটা ছিল এখন কিন্তু এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা আমরা একটু চালিয়ে দেখি। দেখছেন নয়েজটা অনেকটা চলে গেছে, তাই না? তো এভাবে আপনি আপনার অডিও ট্র্যাক থেকে নয়েজ রিমুভ করতে পারবেন। আমি আবারও দেখাচ্ছি। ওকে, আমি আবারও দেখাচ্ছি কিভাবে করতে হবে। প্রথমে আপনি নয়েজের অপশনটা সিলেক্ট করবেন, তারপর যাবেন ইফেক্ট, দেন এখান থেকে নয়েজ রিডাকশন, গেট নয়েজ প্রোফাইল, তারপর কন্ট্রোল প্লাস এ বাটন ক্লিক করবেন, সবটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আবার ইফেক্ট, এখান থেকে নয়েজ রিডাকশন, ওকে, দেন ওকে বাটনে, তাহলে আপনার নয়েজটা চলে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, আর পরবর্তীতে আরো নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই।